এটার জন্য তো মানে করা হয়েছে, কিন্তু তারপরেও পরবর্তীকালে আরও কী করা যাবে সেগুলো নিয়ে আমরা ভাবব। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে যেহেতু ব্যবস্থাগুলো অতীতের থেকে ইমপ্রুভ করেছে, তারপরেও সমস্যা থাকছে। কিন্তু সব কিছু নিরসন করা হঠাৎ করে সেটা সম্ভব হবে না। এখানে যারা আসছেন গাড়ি শহরের মধ্যে দিয়ে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমন জায়গায় যে মেইন রাস্তার উপরে অনেকগুলো, সেখানে কিছু সমস্যা তো থাকেই। কাজেই পরীক্ষার্থীরা এবং তাদের পরিবারগুলো যদি আরও আগের থেকে এসে যদি তারা মানে ছাত্রদের এখানে ঢোকানোর ব্যবস্থা করেন, তাদের যারা পরীক্ষার্থী, তাহলে একটা সেটা উপায় হতে পারে। আর এটাই মানে এখানে এগুলো নিয়েই আমাদের কাজ করতে হবে যতটুকু হয়েছে। তবে আমি যেটা বলবো, আমি যখন এসেছি সেক্রেটারিয়েট থেকে, আমার খুব একটা যে অসুবিধা হয়েছে তা আমি শুরু হয়েছে একটু দেরিতেই, কারণ আগে আসলে পরীক্ষা শুরু করার কন্ট্যাক্ট করার ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয়। আমি সেটা চাই না, সেজন্য একটু পরেই আমি হ্যাঁ আচ্ছা, না একটা বিষয় আপনি যেটা বললেন, আই থিঙ্ক দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, উইল টেক দ্যাট ইন্টু অ্যাকাউন্ট। এবং সেটারও হয়তো অন্য দিক থাকতে পারে, সেগুলো একটু বিবেচনা করি, কারণ আমাদের কতদিন পুরো পরীক্ষাটা আমরা টানবো সেটা কিছুটা রয়েছে। এখানে বর্ষার সময় এবং সেটাও ঘনিয়ে আসছে, অনেকগুলো এখানে বিবেচনা এখানে থাকে। তো সেই পরিপ্রেক্ষিতেই দিনগুলো নির্ধারণ করা হয়েছে। বাট আমি সবসময় বলবো যে ইমপ্রুভমেন্টের স্কোপ থাকে, এবং এবারের যে অভিজ্ঞতা থেকে অবশ্যই পরবর্তীকালে যে পয়েন্টগুলো আপনারা তুললেন সেগুলো ডেফিনেটলি বিবেচনার মধ্যে সেটা রাখা। না, এগুলো ধারণা, এগুলো সবই হিসাবের মধ্যে নেওয়া হয়েছে। আমরা পরীক্ষাগুলো আগেই বিভিন্ন কারণে পরীক্ষা পুরোটাই পিছিয়ে গেছে, তো ন্যূনতম তো একটা সময় আমাদের লাগবে। কাজে এটা যে খুব যে একটা কাঙ্ক্ষিত সময়সীমা ছিল তা না, এর মধ্যে আমাদের অপারেট করতে হবে। কিছু কন্টিনজেন্সি অ্যারেঞ্জমেন্ট আছে, ডিটেলস এই মুহূর্তে আমার সেরকমভাবে আমি সেটা বলতে পারবো না, সেটা আমাদের মন্ত্রণালয় ডেফিনেটলি এটা রয়েছে। প্লিজ শেষ করতে দেন, তারপর আপনি পাবেন। এবং ইনফ্যাক্ট আমরা এদিকে যাব, বিকজ আপনারা কয়েকজনই বলছেন। তো সেটাই মানে আমরা এগুলো অবশ্যই এটা না। জি, আমি এটুকু বলতে পারবো যে ডেঙ্গুর মানে করোনার ব্যাপারে যা আমাদের রিস্ক যতখানি অ্যাভয়েড করা যায় এবং তার জন্য যে বিধিমালা, সেগুলো সব স্কুলগুলোকে অনেক আগেই সেগুলো তাদেরকে জানানো হয়েছে, সেন্টারগুলোকে। এবং সেই হিসেবে প্রতিটি ছাত্রছাত্রীর মুখে মাস্ক রয়েছে, হ্যান্ড স্যানিটাইজার, এবং ওগুলোর সমস্ত ব্যবস্থা রয়েছে। মোটামুটিভাবে আমাদের যেভাবে সিটের যে অ্যারেঞ্জমেন্ট, সেগুলিও চেষ্টা করা হয়েছে সেই নীতি অনুসারে। তো সেদিক থেকে আমরা খুব একটা বেশি মনে করি না, আমরা যতটুকু সম্ভব সবই করা হয়েছে। একই সাথে সাথে আপনার যে ডেঙ্গুর ব্যাপারেও স্কুলগুলোকে সব নির্দিষ্ট করা হয়েছিল, যেখানে পানি যেখানে থাকতে পারে বা জঙ্গল, সেগুলো সাফ করা। আমার ধারণা বহুলাংশেই সেগুলো তারা করছে। শুনেন, থ্রেট তো সবসময়ই থাকে, দুষ্টচক্র তো সবসময়ই তারা চেষ্টা করবে এগুলো করতে। কিন্তু যেভাবে আমরা এসএসসিটা সামলেছি, আশা করি এগুলো আমরা সামনে পারবো। এবং যতটুকু করণীয় অনেক আগের থেকেই প্রশ্নপত্রগুলো নির্দিষ্ট জায়গায় সেগুলো নিয়ে যাওয়া, সেগুলো একটা হেফাজতে রাখা, এবং পরীক্ষার কিছুক্ষণ আগে সে সেন্টারগুলিতে নিয়ে আসা, সব কিছু মিলিয়ে খুবই মানে একেবারে ডিটেইল প্ল্যানিংয়ের মাধ্যমে সেগুলো করা হয়েছে। তো আমার ধারণা এগুলো আমরা সফল হব সম্পূর্ণভাবে ঠিক করা যাবে। মোবাইল একটা উপরে লাগাই দিছে, আমি কেন সরাই দিয়েছিলাম, সমস্যা নেই। প্রশ্নপত্র দেখার আমার সুযোগ হয়নি, কারণ আমি চাইনি ইভেন পরীক্ষার হলগুলোর মধ্যে ঢোকা, কারণ আমি ঢোকা মানে হয়তো ক্যামেরাম্যান ঢুকবেন অ্যান্ড অল দ্যাট। সো আমি বারান্দার বাইরে থেকে যতটুকু উঁকি দিয়ে দেখা যায় ততটুকুই দেখেছি।
এবং যাতে ছাত্রছাত্রীরা যেন লিস্টে ডিস্টার্ব হয়। তবে সেটা হয়তো ছাত্রছাত্রীদেরই জিজ্ঞেস করেন, তারা বলুক। এবং আমি নিশ্চিত যে হয়তো অনেকে বলবে খুব ভালো হয়েছে, কেউ বলবে খারাপ হয়েছে। তো এটা পারসেপশনের ব্যাপার, তাদের প্রিপারেশনের ব্যাপার, তার উপরে অনেকটা নির্ভর করে। আমাদের দিক থেকে চেষ্টা ছিল নির্ভুল প্রশ্ন দেওয়া, দেখি সেটা কত দূর সম্পূর্ণ হয়েছে। এখন আমাদের দিক থেকে চেষ্টা করা হয়েছে, তারাও হয়তো নজরে হয়তো নেবেন নেক্সট পরীক্ষার আগে। তাদের সঙ্গে যোগাযোগ করা হবে নেক্সট পরীক্ষার আগে, এবং আপনার এই প্রশ্নের মাধ্যমেই অনেকে অন্যান্য প্রতিষ্ঠানও তারা জানবেন। এবং ভালো করেছেন এই প্রশ্নটা করে। এবং আমার আহ্বান থাকবে স্কুলগুলোর প্রতি, যেই নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো যেন তারা যথাযথভাবে পালন করেন, যাতে এই ধরনের পরিস্থিতি আমরা এড়াতে পারি। আমরা শেষ করি। জি, দেখব। জি, না সেগুলো ধরেন আমরা এই বিষয়গুলো নিয়ে এই তথ্যগুলো তো আসা শুরু করেছে। তারপরে পরীক্ষার্থী যারা রেজিস্টার করেছিল তাদের কত পার্সেন্ট আসলো, এগুলো নিয়ে আমরা পরীক্ষা ইমিডিয়েটলি পরবর্তী সময় একটু যাচাই করে আমরা উত্তরগুলো আরও মোর ইনফর্মড আমরা উত্তরগুলো দিতে পারবো। এখন চট করে উত্তর দেওয়া, তার মধ্যে অনেক গ্যাপ থাকবে, আমি চাচ্ছি না সেগুলো। থ্যাংক ইউ ভেরি মাচ। না, মানে সিদ্ধান্ত যেগুলো নেওয়া হয়েছিল সেই অনুযায়ী বাস্তবায়ন করা হয়েছে। এখন আসলে কতটুকু সেগুলো কার্যকরী হয়েছে সেগুলো পরীক্ষা সম্পন্ন হওয়ার পরে সেগুলো আমরা বলতে পারবো। এই প্রশ্নগুলো বোধহয় সঙ্গত প্রশ্ন, কিন্তু সেগুলো উত্তরগুলো আমার মনে হয় একটু সময় সাপেক্ষ ব্যাপার, কখনো